ছুতে চায় ওর মনটা, রঙিন বেলায় রয়েছে যে জীবনটা। একবার কি একটু ভেবে দেখলাম, দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চায় ওর মনটা, রঙিন বেলায় রয়েছে যে জীবনটা। একবার কি একটু ভেবে দেখলাম, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শত ব্যস্ততা এবং শত বিনোদনের হাতছানিকে উপেক্ষা করেও আপনারা যারা আমাদের পরকালে পাঠশালা নিয়মিত দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে আপনাদের কাছে এই দোয়া কামনা করছি, আল্লাহ পাক যেন আমাদের এই পরকালে পাঠশালার শিল্পী, কলাকুশলী এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে মাফ করে দেন এবং সেই জান্নাত নসিব করেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। এই কামনা করেই শুরু করছি আমাদের আজকের পরকালের পাঠশালা। আম্মা, কি ব্যাপার কায়েস? একেবারে পাক্কা মুসল্লি সেজে কোথায় যাচ্ছিস? আম্মা, তুমি আর জানো না, আজ হচ্ছে শবে বরাতের রাত। আজ আমি এই ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি। তা ভাগ্য পরিবর্তন করতে কোথায় যাচ্ছিস? আম্মা, আজ সারা রাত আমি মাজারে মাজারে ঘুরবো, গুরুস্থানে ঘুরবো। এই গুরুস্থানে ঘুরে ঘুরে আমি আমার ভাগ্য পরিবর্তন করে ফেলবো আম্মা। আচ্ছা, একটা কথা বলতো, কি তুই কথা আজ আম্মা? ফজরের নামাজ পড়েছিস? আম্মা, তখন তো আমি ঘুমেছিলাম। জোহরের নামাজ? আম্মা, তখন তো আমি ক্লাসে ছিলাম। আসরের নামাজ? আম্মা, তুমি তো জানো আমি তখন ওই ক্রিকেট খেলা দেখছিলাম। আর মাগরিব? আম্মা, এই লাইলাতুল বরাতের জন্য এই গোসল করতে করতেই আমার আম্মা মাগরিবের সময়টা শেষ হয়ে গেল আম্মা। তার মানে তুই ফজর, জোহর, আসর, মাগরিব সমস্ত ফরজ নামাজ কাজা করে এখন ছুটছিস নফল নামাজ পড়তে। আম্মা, আমি কি একাই যাচ্ছি নাকি? আমার সব বন্ধু বান্ধবরা আজ ওই মাজারে যাচ্ছে, গুরুস্থানে যাচ্ছে, আগরবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে। কি বললি? তোরা সব বন্ধুরা মিলে এখন ওই মাজারে মাজারে আর গোরস্থানে যেয়ে আগরবাতি মোমবাতি জ্বালাবি? জানিস এটা কত বেদাতি কাজ? না, ওখানে যেতে পারবি না। সবাই যাচ্ছে যে। সবাই যাচ্ছে যাক, তুই আমার ছেলে, কোনো বেসরকারি কাজ তুই করতে পারবি না। আম্মা, তাই বলে কি মসজিদেও যাব না? মসজিদে অবশ্যই যাবি। মসজিদে যেয়ে এশার নামাজ পড়বি জামাতে, ঠিক আছে? তারপর সারা রাত জেগে কাজা নামাজ পড়বি, তারপর ফজরের নামাজ জামাতে পড়ে ঘরে আসবি। আচ্ছা, তাহলে তাই হবে আম্মা। আসি, হ্যাঁ, বাই বাই। সরি আম্মা, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, দিনের বিপরীত যেমন রাত, আলোর বিপরীত যেমন অন্ধকার, সত্যের বিপরীত যেমন মিথ্যে, তেমনি শরীয়তের বিপরীত হলো বিদাত। আর বিদাতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আসুন আমরা সকল প্রকার বিদাত বর্জন করি, শুধুমাত্র শরীয়ত সম্মতভাবেই আমাদের ইবাদতগুলো আমরা পালন করি। হযরতের কি খুব বেশি কষ্ট হচ্ছে? হেকিম সাহেব কি? না,
হেকিম সাহেবকে ডাকার দরকার নেই, আমার সময় শেষ। আমি এখন ইহলোক থেকে পরলোকে যাত্রা শুরু করব। হযরত, আমাদেরকে ফেলে আপনি পরকালে চলে যাবেন? রোগ শোক আশা নিরাশার এই দুনিয়ায় কে আমাদের আশা দেবে, কে আমাদের ভরসা যোগাবে? যিনি আদি, যিনি অনন্ত, ইহকাল পরকাল সবকিছুর একচ্ছত্র শাহিনশাহ, সেই মহান রব্বুল আলামিনই তোমাদের আশা ও ভরসা। সুখে দুঃখে তিনিই তো তোমাদের একমাত্র রব। তার রশি মজবুত করে ধারণ করে রেখো, তাহলে জরা ব্যাধি দুঃখ শোক কিছুতেই তোমাদের টলাতে পারবে না। হযরত, আমার ইন্তেকালের পর আমাকে তো তোমরা কাফন পরিয়ে দাফন করবে। জি হযরত, এটাই তো আমাদের শরীয়ত। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। অনুরোধের কথা বলছেন কেন হুজুর? আপনি আদেশ করুন। না না না, আমি আর আদেশ করব না। জীবনে অনেক আদেশ করেছি, অনেক নির্দেশ দিয়েছি। এখন আমি নিজেই আদেশের অপেক্ষায় ইন্তজার করছি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই আপনার পদানত। আপনাকে আদেশ করবে কে? আমার জীবনদাতা, আমার রিজিক দাতা, আমার মৃত্যুদাতা সর্বশক্তিমান আল্লাহ। তিনি আদেশ করলে আজরাইল পরকালের দরজা খুলে দেবে। আমি তখন চলে যাব আমার মহান প্রভুর কাছে। আজরাইল বোধহয় কাছে চলে এসেছে। আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার অনুরোধটা রেখো। তোমরা আমার এই হাতের কবজি দুটো কাফনের ভেতরে রেখো না, বাইরে রেখো। এমন আদেশ কেন দিচ্ছেন হযরত? দুনিয়াবাসী জানে পৃথিবীর সকল ধন সম্পদ, মণি মাণিক্য আর ক্ষমতা আমার এই হাতের মুঠোয়। এ তো পরম সত্য কথা হুজুর। দুনিয়াবাসী আরেকটি সত্য জানুক, চরম সত্য। আমি দুনিয়ার সকল সম্পদের অধিকারী হয়েও আজ আমি খালি হাতে চলে যাচ্ছি। আমার সঙ্গে আমার আমল ছাড়া পৃথিবীতে আর সব কিছু আমি এখানে রেখে যাচ্ছি। আর ক্ষমতা, আমার এই দেহটাকে কবর পর্যন্ত টেনে নেওয়ার ক্ষমতাই আমার নেই। তোমরা যদি দয়া করে আমার এই দেহটাকে কবর পর্যন্ত পৌঁছে না দাও, তাহলে সুপ্রিয় দর্শক, এই ছিল ইতিহাস খ্যাত বাদশাহ সিকান্দরের অন্তিম দৃশ্য। যিনি ছিলেন বিশ্ববিজয়ী বীর, ছিলেন ক্ষমতাবান, ধনবান, সেই ব্যক্তি বিদায়বেলা বিশ্ববাসীকে জানিয়ে গেলেন ইহকাল থেকে পরকালে যেতে হয় শূন্য হাতে। আর ক্ষমতা, নিজের দেহটা কবর পর্যন্ত টেনে নেওয়ার ক্ষমতা যে মানুষের নেই, সেই মানুষ যেন
ক্ষমতার বড়াই না করে আল্লাহর সন্তোষ অর্জনের জন্য এই জমিনে লড়াই করে। কদম ভাই, ও কদম ভাই, কে আবার আইলো? আমি আদম আলী। তো আপনার কান্দের উপরে কি লই আইছেন আপনি? একটা কলস। কলস? তা আপনার বাড়িতে কি পানির সমস্যা নাকি? না ভাইজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে সব দিক দিয়ে ভালো রাখছে। কিন্তু ভাইজান, জমিনটা কিনে আমি বড় একটা সমস্যায় পড়ছি। আরে এটা কি কোন? আমার জমি কিনে আপনি সমস্যায় পড়ছেন? আমার জমিতে যে কোনো সমস্যা আছে এটা তো আমারই জানা নাই। ভাইজান, তা যদি আপনি জানতেন তাহলে ওই জমি আপনি আমার কাছে বেচতেন না। তাহলে কি আপনি কইতেছেন আমি আপনার লগে বেইমানি করছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই কথা আমি কেন কইতে যাব? ভাইজান, আপনার আমানত আপনি বুঝাবেন। আমি আপনার কাছে কোনো আমানত রাখি নাই। রাখছেন ভাইজান, রাখছেন, কিন্তু আপনি তা জানেন না। লন, এই কলসটা লন। কলস? কলসের ভিতরে কি আছে? স্বর্ণ, স্বর্ণের মোহর। স্বর্ণের মোহর? কলস ভর্তি স্বর্ণের মোহর? ও ভাইজান, আপনি যে জমিটা আমার কাছে বিক্রি করছেন সেই জমিতে হাল দিতে গিয়া এই স্বর্ণ ভর্তি কলসটা পাইছি। তাই আপনার জিনিস আপনাকে বুঝাই দিতে চাই আমি। লন, আরে ভাই কি করতেছেন এটা আপনি আমার লগে? ভাইজান, আপনার জমি তো আমি খালি কিনছি, কিন্তু এই কলস ভর্তি স্বর্ণ তো আমি কিনি নাই। তাই এটা মালিক আপনি। শুনেন ভাইজান, ভাইজান, এই কলস ভর্তি স্বর্ণটা আমি যদি নেই তাহলে আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। দেখেন ভাইজান, আমি জমিটা যখন বিক্রি করছি না, জমিনের ভিতরে বাইরে যত কিছু আছে সব কিছু আপনার, এই কলসটাও আপনার ভাইজান। ভাইজান, এই কলসটা আমার না ভাইজান, এই কলসটা আপনার, এটা আপনার মালিক। না না, আমি তো আমার মালিক হতে পারি না ভাই, আমি বিক্রি করে দিছি, এটা আপনি মালিক। এটা কিন্তু আমি কইতেছি এটা আপনার মালিক। আপনি মালিক, আমি কইতেছি এটা আপনি মালিক। আমি তো আল্লাহর কাছে কি হইতে পারি না। না, আমি আল্লাহর কাছে গুনাহগার হইতে পারবো না। ওই যে মাইয়াটা, আপনি কি? তাতে আপনার কি? ভাইজান, একটা কথা কইছে। কথা হইলো যে আপনার মতো মাইয়ার মতো ফুটফুটে আমার একটা সুন্দর পোলা আছে। আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার ওই ফুটফুটে সুন্দর মাইয়াটারে আমার সুন্দর পোলার বউ করতে চাই। ভাই রাখেন 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 রাখেন, আপনার কথা শুনে না আমার মাথার ভিতরে ক্রিট করে একটা বুদ্ধি এসে গেছে গা। মানে আপনার পোলার লগে যদি আমার মাইয়ার বিয়া দেই তাহলে এই কলস ভর্তি মোহরগুলা যদি অপরে দিয়া দিই উপবাসের উপরে, তাহলে সারা জীবন ওরা আরামে কাটাইতে থাকবো। আর আপনার লগে আমার কলসের লেগে কোনো ঝগড়াই থাকবো না। আমরা দুইজনে বিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পুনাম থেকে কি হয়ে গেল? আল্লাহ, সব আল্লাহর হুকুম। সুপ্রিয় দর্শক, এই হলো সাচ্চা মুসলমানের সাচ্চা ঈমান। পরের সর্বস্ব হরণ করে নয়, বরং নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার মাঝেই মুসলমানের রয়েছে পরম আনন্দ। আর এই আনন্দকে যারা ভাগ করে নিতে পারেন তারাই সঠিক ঈমানের পরিচয় দিতে পারেন। বিদ্যান, তুমি জ্যামিতি বক্স নিয়ে কি আঁকা ঝুঁকা করিতেছ? বলি ওই কমার্সের ছাত্র হইয়া আর্কিটেক্ট হইতে চাও নাকি? আরে না মামা, আর্কিটেক্ট হতে চাই না, এই মুত্তাকি হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ভাগিনা, জীবনে তো অনেক আজব কথা শুনিয়াছি, কিন্তু এইরকম আজব কথা তো শুনি নাই কেউ এই জ্যামিতি বক্স লইয়া আঁকা ঝুঁকা করিয়া মুত্তাকি হইয়াছে। আরে মামা, জ্যামিতি বক্স নিয়ে এই রোজার প্রস্তুতির ছক অঙ্কন করছি। রোজার প্রস্তুতির ছক অঙ্কন করিতেছো মানে? এখনো তো রোজার চন্দ্র উঠিয়াছে বলেই আমি জানা নাই। রোজার চন্দ্র উঠিলে সময় মতো সেহরি খাইব, সূর্য ডুবিলে ইফতারি করিব, আর মাঝে মধ্যে দোষ করিয়া তারাবি পড়িব, রোজা আদায় হইয়া যাইবে। মামা, আমাদের সমাজে এই তোমার মতো রোজাকে এত সহজ করে নিয়ে অনেকেই তাদের জীবনটাই বরবাদ করে দিচ্ছে। আর তুমিও কি চাও ইহকালে এত কষ্ট করিয়া রোজা রাখিয়া পরকালে আমি জাহান্নামের আগুনে জ্বলি, আমার জীবনটা বরবাদ হইয়া যাক? ও ভাগিনা বিদ্যান, তুমি দেখি আমাকে বড় বেশি গুলক ধাঁধাই ফেলিয়া দিলে। রোজা রাখিলে আবার জীবন বরবাদ হইবে কেন?
আবার পরকালে জাহান্নামের আগুনে বা জ্বলিতে হইবে কেন? রোজা যদি কবুল না হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে না, জীবন বরবাদ হইবে না? আমি ঠিক সময় মতো সেহরি খাইব, সময় মতো ইফতারি করিব, তাহা হইলেই তো রোজা কবুল হইয়া যাইবে। আরে মামা, এই শুধু সময় মতো সেহরি খাইলে আর ইফতার করলে রোজা কবুল হবে না। হ্যাঁ, এই দেখো আমি একটা ছক তৈরি করেছি, এই ছক অনুযায়ী আমল করলেই কেবল রোজা কবুল হবে। দেখি দেখি তোমার ছক। এই যে দেখো, রোজার প্রস্তুতি, যা বর্জন করতে হবে আর যা অর্জন করতে হবে। হ্যাঁ, বর্জনীয় দিক: মিথ্যা বলা যাবে না, যাবে না। চগলখুরি করা যাবে না, যাবে না। গীবত করা যাবে না, আর অশ্লীলতা ও বেহায়াপনার ধারে কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, হারাম খাওয়া যাবে না, আর ঘুষ তাও নেওয়া যাবে না, সুদ খাওয়াও যাবে না। এগুলো হলো বর্জনীয় দিক। আচ্ছা, এবার হলো অর্জনীয় দিক: কোরআন বুঝিয়া পড়তে হবে ও আমল করতে হবে, সকল নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য নিয়মিত তাহাজ্জুদ পড়তে হবে, বেশি করে দান খয়রাত করতে হবে, আর অতীতের সকল গুনাহ থেকে মুক্তির জন্য বারবার আল্লাহর কাছে তওবা করতে হবে। ও ভাগিনা, এত কিছু করিতে হইবে? তাহলে তো এখন হইতে রোজার প্রস্তুতি লইতে হবে। আরে তাই তো করছি। সুপ্রিয় দর্শক, জিব্রাইল আলাইহি ওয়াসসালাম একবার দোয়া করেছিলেন, রোজার মাস পাওয়ার পরও রোজার হক আদায় করে যে জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। তাই আসুন আমরা আগামী রোজার হক আদায় করে সেই অনন্ত জান্নাত অর্জন করি। তোমার নাম কি? আমার নাম শহীদ। ইহকালে কি তোমার নাম আব্দুল শহীদ ছিল? না, আমি যুদ্ধ করে শহীদ হয়েছি, আল্লাহর রাস্তায় আমার জীবন উৎসর্গ করে দিছি। মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী। কেমনে? শহীদ তো তারাই যারা ইহকালে আল্লাহর নামে জান মাল সব কিছু বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। মেরেছে আল্লাহর খুশির জন্য, মরেছেও আল্লাহর খুশির জন্য। তুমি কার জন্য শহীদ হয়েছ? আমি আমার নেতার জন্য শহীদ হয়েছি। আমার নেতা কইছে আমি মরে গেলে আমার উপরে একটা শহীদ মিনার বানাই দেব। এই শহীদ মিনারে হাজার হাজার লাখ লাখ লোক আসবো, ফুলের মালা দিব, ফুলের তোড়া দিব, আমার সম্মান বাড়বো। ইহকালের জন্য তোমার নেতা ঠিকই বলেছে, কিন্তু পরকালের জন্য নয়। আমার একবার ইহকালে নিয়ে যাও না। আমি সারা জীবন আল্লাহর জন্য লড়বো, আল্লাহর জন্য মরবো। ইহকাল থেকে পরকালে আসা যায়, পরকাল থেকে ইহকালে যাওয়া যায় না। পরকাল থেকে ইহকাল আর যাওয়া যায় না। পরকাল থেকে ইহকালে আর যাওয়া যায় না। ইহকাল থেকে পরকাল আসা যায়, ইহকাল থেকে পরকাল আসা যায়, পরকাল থেকে ইহকাল যাওয়া যায় না। ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এই সবকিছু আল্লাহর জন্য যারা উৎসর্গ করতে পারেন তাদের ভাগ্যেই কিন্তু নসিব হয় শহীদি মরণ, অন্য কারো ভাগ্যে নয়। এবারে আপনাদের জন্য রয়েছে একটি ব্যতিক্রম ধর্মী গান, নূরের টুপি মাথায় দিয়ে। দিনরাত টাকা পয়সা তুমি, দিনরাত টাকা পয়সা তুমি করলা রোজগার, যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তোমার। এয়ার কন্ডিশন বাড়ি গাড়ি থাকবে তো সুন্দরী নারী, আমল হবে সঙ্গের সাথী যাবে না ভালোবাসা। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। নূর টুপি মাথায় দিয়া, নূর টুপি মাথায় দিয়া উঠ
উঠাবে কাল হাসরে, আল্লাহ রাস্তায় দান করিলে ফল পাবে তার কবরে। মায়ে মারলে বাপে ধরে, বাপে মারলে মায়ে ধরে, এ দুনিয়ার উপরে কবর আযাব যখন দিবে কে বাঁচাবে তোমারে। তিনটি প্রশ্নের দিলে জবাব, হবে না আর কবর আযাব। আমল খারাপ হইলে তোমার বাঁচবে তখন 12টা। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ এই পরকালের পাঠশালা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আগামী 29শে অক্টোবর বিনোদন জুমাবারে। তো চলুন না আল্লাহ পাকের কাছে আবারও আমরা প্রার্থনা করি, সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ঈমানের সাথে, সেই সাথে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ। ছুতে চাই উড়ো মনটা, রঙিন বেলায় রয়েছে যে জীবনটা, একবার কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একটা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চাই উড়ো মনটা, রঙিন বেলায় রয়েছে যে জীবনটা, একবার কি একটু ভেবে দেখলাম দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরকালের পাঠশালা। আমাদের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, গারো পাহাড় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত যত ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল হয় এবং এই সকল মাহফিলে যত লোক শ্রোতা হিসাবে অংশগ্রহণ করে আল্লাহর মহব্বতে কিংবা ভয়ে চোখের পানি ঝরান, তারা সকলেই যদি খাঁটি মুসলমান হতেন তাহলে আমাদের দেশটা কিন্তু সত্যি স্বর্গে পরিণত হতো। কিন্তু আসলে হয় না। কেন হয় না জানেন? কিরে সব সব আওয়াজ হয় কিসের? এই যে সব সব আওয়াজ হয় কিসের? চাচা, হ্যাঁ লুঙ্গি ভিজে গেছে গা। মেঘ নাই, বৃষ্টি নেই, তোর লুঙ্গি ভিজলো কেমনে? ওই যে
খাল পার হইতে যায় লুঙ্গি ভিজা গেল। আরে খাল পারিস তো আমি কই আমার লুঙ্গি তো ভিজে নাই। হ্যাঁ ককি চাচা? হ্যাঁ খাল পার হইছে তোমার লুঙ্গি ভিজে নাই? না আমি কি তোর মতন বেকুব নাকি যে এই পৌষ মাসে শীতের ভিতরে লুঙ্গি ভিজামু? চাচা ব্যাপারটা কি? খালের মধ্যে এক কোমর পানি, পোলো নাই, সাঁকো নাই, তো তুই পারলে কেমনে? আরে ব্যাক কল কোনার কার, তোর মাথা বুদ্ধি বলতে কিছু নাই। যেমন শুন, খাল পারাইবার সময় পানিতে নামার আগে টক করে লুঙ্গিটা উঠাই ফেলাইছি, আবার খাল পারাইবার লগে লগে টই করে লুঙ্গিটা নামাই দিছি। খাইছে তোমার কথা শুনে তো আমার শীতও পলাইছে। চাচা ওই যে ধর্ম সভায় হুজুরে কইলো হ্যাঁ এই হাটের উপরে কাপড় তুললে ফরজ তরফ করা হইব, গুনাহ হইব। হ্যাঁ আরো বললেন এই যারা হাটের উপরে কাপড় তুলবা না তারা হাত তুলো। তখন তো ব্যাপারটা লাগে আপনি হাত তুলছিলেন চাচা। আরে আমি তুলছি তো, আমি তো অস্বীকার করতেছি না। আরে শুন, তুই তো ওই ওয়াজে মাওলানা সাহেবের কথা শুনেই তো তুই পৌষ মাসের লুঙ্গি ভিজাই ফেলাইছস। শুন, আমিও তোর মতো না ছোটবেলা থেকে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি গা, বুঝছস? কিন্তু এই ওয়াজের কোনোদিন খালের এই পার থেকে ওই পারে আনি নাই, কিন্তু তুই তো আজকে একদিন ওয়াজ শুনাই এই ওয়াজের খালের এই পার থেকে ওই পারে নিয়ে আইছস। হ্যাঁ বুঝছি, তোরে আর কোনোদিন আমি ওয়াজে নিতে পারবো না, নিমু না তোরে। আচ্ছা চাচা, নিলে নাও না নিলে না নাও, তো আমার একটা কথার কথা ভাবতো চাচা, যেই হগল ওয়াজ নসিহত তুমি মানবা না, শুনবা না, কিছুই করবা না, তেডি শুনবার লেগে আবার ওই ওয়াজ শুনবার চাও কে? ওই ব্যাকল কুনানকার, এই তুই জানাস না আমি এই 5 গ্রামের মানে মানুষে আমার মান্যগণ্য করে, আমি একটা মান্যগণ্য লোক। আমি যদি ওয়াজে না যেতে কাটা যাইবো, তাছাড়া আমি ওয়াজে না গেলে এই এলাকার মুসলমানরা আমারে কোনোদিন মানবো না। ওই ব্যাকল না, মানবো না। আরেকটা জিনিস খেয়াল করছস? হ্যাঁ ওই যে স্কুলের মসজিদের ইমাম সাহেব আইসা যখন চাঁদা চাইলো, আমি পকেট থেকে কচকচাইয়া 500 টাকার নোট একটা দিয়ে দিলাম। চাঁদা দিছি না? দিছো তো চাচা। তুমি তো ব্যাপার হলো গিয়া ওই বেবাক পার্টিরই চাঁদা দাও, বেবাক ধর্মের লোকের লগে তোমার খাতির আছে। তুমি যে নিজে কোন পার্টি করো তুমি নিজেই জানো না তো। জানি আমার একটা পার্টি আছে। দল আছে চাচা? তোমার দলের নাম কি? আমার পার্টির নাম হলো নিশারা কদা। নিশা করো তুমি? বেদাত কথা এই যেমন কইলা না, ওটা না। তাহলে কি? নিশারা কদা মানে নিজের স্বার্থ রক্ষা করি দল। নিজের স্বার্থ রক্ষা করি দল। এভাবেই আমরা খালের ওপারের ওয়াজ ওপারেই রেখে আসি, আর এপারে এসে নিজের মন গড়া মতবাদে জীবন চালাই, দেশ চালাই। তাই তো আমাদের দেশেরও পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না আমাদের ইমানের, আমাদের আমলের। কিন্তু এভাবে আর কতকাল? কিরে কত মাথায় টুপি, হাতে গোলাপ পানি, আগরবাতি, এসব কই যেতেছ? চাচা বাবাই মারা গেছে। কি কইলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা আমি এখন যাই। দেখলা চাচা, ওরে তো ভালো মতোই চিনো। সারা জীবন মাথায় টুপি দেয়নি, আজকে বাবা মরছে মাথায় টুপি দিছে, হাত থেকে আগরবাতি নিছে, সব শরীয়ত কাম শুরু হয়ে গেছে গা। এইটা কয়দিন থাকবো আমি এইটাই কইতাছি। ঠিকই কইছস রে, ওর বাপেও জীবনে আল্লাহ রসুলের নাম লয় নাই, শরীয়তের ধার ধারে নাই। আর অহন মরণের পরে শরীয়ত মতো দাফন হইব, কাফন হইব, গোসল দিব, কত কিছু করবো আল্লাহই জানে। চাচা আমার মনে হয় কি জানো? কি? অহনো যদি ওর বাপ একটু নড়াচড়া করতে পারতো, অহনো এই কামে বাধা দিত। ঠিকই কইছস রে, এই মানুষটা সারা জীবন ধর্ম কর্মের বিরোধিতা করছে। মরণের পরে তার নসিবে কি হয় আল্লাহ পাকই তা জানে। কোনদিন কোরআন হাদিস পড়ে নাই, আল্লাহ রসুলরে মানে নাই, নামাজও ঠিক মতো পড়ে নাই। আল্লাহ তার কি অবস্থা করে আল্লাহই জানে। চাচা একটা বিষয় আমি কিছুতেই মিল খাওয়াইতে পারতাছি না। যেই লোকটা সারা জীবন শরীয়তের বিপক্ষে কথা কইছে, এই লোকটারই এখন সব কাম শরীয়ত মোতাবেক হইতাছে। এইটা আমি অবাক হয়ে যাইতেছি, কিছুই বুঝতাছি না চাচা। বিষয়টা কিন্তু আসলেই ভেবে দেখার মতো। যে বা যিনি জীবদ্দশায় নামাজ পড়েন না, কোরআন হাদিস ধরেন না, শরীয়ত মানেন না, বরং ক্ষেত্র বিশেষে এ সকলের বিরোধিতা করেন, তিনি যদি ইন্তেকাল করেন তখন আমরা শরীয়ত সম্মতভাবে দাফন কাফন করলেও তার কি আদৌ কোনো ফায়দা তিনি পাবেন?
কায়েস আম্মা এ কি? ও আম্মা, আজ আমার প্রিয় দলের খেলা চলছে তো। আশ্চর্য, আজ হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের রাত, সহস্র রজনীর শ্রেষ্ঠ রাত, আর এই রাতে তুই মসজিদে না যেয়ে ঘরে বসে বসে খেলা দেখছিস? ও আম্মা, আজ আমার প্রিয় দলের খেলা চলছে তো। ওঠ, নাম নাম, যা ওযু করতে যা। আচ্ছা আম্মা, এই আজ সারা রাত যদি আমি নামাজ পড়ি তাহলে কি আমি এই 1000 রাতের সওয়াব পাবো? 1000 রাত আর আমার নামাজ পড়া লাগবে না আম্মা? বোকা ছেলে কোথাকার, আজ সারা রাত নামাজ পড়লে 1000 রাতের সওয়াব পাবি, তার মানে এটা না যে তোকে আর নামাজ পড়তে হবে না, নামাজ তোকে পড়তেই হবে। ঠিক আছে আম্মা, আমি মসজিদে যাব, কিন্তু ওই মসজিদে গেলেই কি সব গুনাহ মাফ যাবে? শোন, মসজিদে যেয়ে নামাজ পড়, জীবনের যত কাজা নামাজ আছে সেগুলো আদায় করার চেষ্টা কর। আর একটা কথা মনে রাখিস বাবা, মানুষের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা আসমান সমান। তাহলে তো মসজিদে যেতেই হয়। সামনেই রয়েছে পবিত্র শবে কদর, সহস্র রজনীর চেয়ে শ্রেষ্ঠ রজনী। তাই আসুন আমরা এখনই প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন এই শবে কদরের হক আদায় করে আল্লাহ সন্তোষ অর্জন করতে পারি আল্লাহর ক্ষমা, সেই সাথে সেই জান্নাত, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। বাগিনা বিদ্যান, ও বাগিনা বিদ্যান, বাগিনা বিদ্যান, বাবা আমি এখানে। ও আচ্ছা, বাগিনা বিদ্যান, তুমি প্রস্রাব করিয়া লেফট রাইট করে দিয়েছো কেন? বলি ওই সেনাবাহিনীতে ভর্তি হওয়ার মতলব আঁটি দিচ্ছ নাকি? আরে না মামা, লেফট রাইট করছে না আর সেনাবাহিনীতে ভর্তি হতে যাচ্ছে না, শুধু এই প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের চেষ্টা করছি। তো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের জন্য এই লেফট রাইট করিতে হয়? শুধু পানি লইলেই তো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন হইয়া যায়। আরে দূর মামা, এই তোমার মতো অনেকেই এই বিষয়টা ঠিক মতো জানে না। তাহলে কি সারা জীবন আমি অপবিত্র হইয়া গিয়েছি? না, তবে বিষয়টা শোনো, এই আসলে প্রস্রাবের পর কেউ যদি ঠিক মতো ঢিলা কলুপ অথবা টয়লেট টিস্যু ব্যবহার না করে তাহলে তার পূর্ণভাবে পবিত্রতা অর্জন হয় না, আর এই জন্যই তো আমি এই ব্যবস্থা গ্রহণ করছি। ভাগিনা বিদ্যান, হুজুর রাখি তাহলে এই জন্যই? হ্যাঁ মামা, এই বিষয়টা হুজুররা জানে। আরে প্রস্রাব থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করতে পারলে কবিরা গুনাহ হয়, আর কবিরা গুনাহ হলে কবরে কঠিন শাস্তি হবে মামা। হ্যাঁ, আর নামাজ রোজা তো কবুলই হবে না। আমি তো সারা জীবন ঢিলাগুলো ব্যবহার করি নাই, তাহলে কি আমার সারা জীবনের ইবাদত বরবাদ হইয়াছে? প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা কবিরা গুনাহ, এবং এইভাবে যারা কবরে যাবেন তাদের কিন্তু কঠিন কবরের আযাব হবে। তাই আসুন আমরা আজ থেকে সকলেই শরীয়ত সম্মতভাবে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের চেষ্টা করি। তোমার নামটা জানো কি ভাই? জি, আব্দুর রহমান। আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, তুমি কাল মসজিদে নামাজের শেষে মুসল্লিদের কাছ থেকে সাহায্য ভিক্ষা করছিলে, সেটা আমি লক্ষ্য করেছি। তারপরে অবশ্য তোমার সঙ্গে আমার কথা হয়েছে। তো আজকে আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য বাসায় ডেকে এনেছি। তার আগে তুমি যে ইসলাম ধর্মকে কবুল করে মুসলিম হয়েছ এবং আল্লাহ যে তোমাকে হেদায়েত নসিব করেছেন, এই জন্য আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আজকে তোমাকে যা বলতে চাই তা হলো, দেখুন, আমি শিক্ষিত মানুষ, আমি জেনে শুনে ইসলাম গ্রহণ করেছি। এখন আমার পরিবার, আত্মীয় স্বজন সবার থেকে আমি বিচ্ছিন্ন, এমন কেউ নেই যে আমার পাশে এসে দাঁড়াবে। তাই নিরুপায় হয়ে আমি সাহায্যের হাত বাড়িয়েছি। না সেটা আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যই তোমার সঙ্গে কিছু আলোচনার জন্য তোমাকে বাসায় ডেকে এনেছি। জি শোনো, যে ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি মুসলিম হয়েছ, সেই ধর্মে
দুটি জিনিসকে নিকৃষ্ট হালাল বলে চিহ্নিত করা হয়েছে। তার একটি হলো তালাক দেওয়া, আর আরেকটি হচ্ছে অন্যের কাছে সাহায্যের হাত বাড়া। যে লোক তার সুস্থ সবল দেহ সত্ত্বেও লোকের কাছে হাত পেতে ভিক্ষা চায়, সে লোককে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন কবর থেকে চামড়াবিহীন অবস্থায় উত্তোলন করবে। এটা কি কারো কাছে শ্রেয় মনে হতে পারে? তাই আমার উপদেশ হলো, তুমি একজন সুস্থ সবল যুবক, তুমি তোমার দুটি হাত দিয়ে, তোমার চোখ আছে, তোমার মুখ আছে, দুটি হাত আছে, এই দিয়ে উপার্জন করো, উপার্জনে হালাল রুজি খাও, সেটি হবে সবচেয়ে প্রকৃষ্ট উপায়। গত 2 মাস আমি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি, কিন্তু কোনো চাকরি পাইনি। আর এমন কোনো সম্বলও নেই যা দিয়ে আমি কোনো ব্যবসা শুরু করব। আব্বাজান, একটু এদিকে আসবেন? তুমি একটু বসো, আমি আসছি। আব্বাজান, আমার এই সোনা চুড়ি দুটো আমাদের এই মুসলিম ভাইকে দিয়ে দিবেন। এর বিক্রি করা অর্থ দিয়ে সে যেন তার নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে। নিন আব্বাজান। শোনো, এই সোনার চুড়ি দুটো তুমি রেখে দাও, নিয়ে গিয়ে বিক্রি করবে, বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করো। একটা কথা শোনো, মহান আল্লাহ মানুষের রিজিকের 90 ভাগ রেখেছেন ব্যবসায়, আর মাত্র 10 ভাগ কৃষিতে। কাজে আল্লাহর নাম নিয়ে তুমি ব্যবসা শুরু করো। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি ব্যবসা ভালো করতে পারি। নিশ্চয়ই। এই ইমাম সাহেবের মতো আমাদের দেশের প্রায় 2.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা যদি কোনো মুসলিমের ভিক্ষার হাতকে কর্মের হাতে পরিণত করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আর কোনো মুসলিম ভিক্ষার হাত বাড়িয়ে নিজের এবং ইসলামের ক্ষতি সাধন তথা মর্যাদাহানি করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কে আমার ঘুম ভাঙালো? আমি কোথায়? পরকালে। এটাই সেই পরকাল? আমি পরকালে? এটাই আল্লাহর ওয়াদাকৃত সেই পরকাল। আমি এত সুন্দর কেন? ইহকালে তো আমি এত সুন্দর ছিলাম না, কাকের মতো কালো ছিলাম। জান্নাতে আসলে কেউ কালো থাকে না, চাঁদের চেয়েও সুন্দর হয়ে যায়। মানুষ আমাকে যতই ঘৃণা করেছে, আমি ততই আল্লাহর প্রেমে মশগুল ছিলাম। সুবহানাল্লাহ। আমার দেহ, মন, রূপ, যৌবন সব উজাড় করে আল্লাহর ইবাদত করেছি। আলহামদুলিল্লাহ। অসহায় সহায় হয়েছি, আর মনে মনে ভেবেছি ইহকালের জীবন তো মাত্র কয়েকটা দিন, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। পরকালে আমি আমার পরম প্রভুর যখন দেখা পাবো, তখন আমি হয়তো আর কুৎসিত থাকবো না। আল্লাহর নূরের আলোতে আমি হয়তো আলোকিত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইস, আমি যদি দুনিয়ার সবাইকে জানাতে পারতাম সুবহানাল্লাহ, জান্নাতে আসলে কেউ কালো থাকে না, চাঁদের চেয়েও সুন্দর হয়ে যায়, আল্লাহর নূরের আলোতে আলোকিত হয়ে যায়। এবারে আপনাদের জন্য রয়েছে একটি ব্যতিক্রম ধর্মী গান। ফকির আইসাছে, দুয়ারে দাঁড়াই আছে, দিবেন নি গো আম্মা জান, ডাকাত খাতরা কে আছে। ফকির আইসাছে, দুয়ারে দাঁড়াই আছে, দিবেন নি গো আম্মা জান, ডাকাত খাতরা কে আছে। ফকির আইসাছে।
আম্মা গো দান্দালার হাইগা কার বাইবা কুত্তাটা লেলাইয়া দেয় কুত্তাটা লেলাইয়া দেয় এল শিশিয়ান কুত্তাটায় মা দেখেন কেমনে কামড়াইতে এল শিশিয়ান কুত্তাটায় মা দেখেন কেমনে কামড়াইতে দেখেন কেমনে কামড়াইতে ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা কি আছে ফকির আইসাছে আম্মা গো একটা কোল্ড ড্রিঙ্ক দিবেন আম্মা বইয়া রইছি তার আশায় বইয়া রইছি তার আশায় পেপসি ফান্টা কোক 7 আপ ফ্রিজের মধ্যে যায় আছে পেপসি ফান্টা কোক 7 আপ ফ্রিজের মধ্যে যায় আছে ফ্রিজের মধ্যে যায় আছে ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা কি আছে ফকির আইসাছে আম্মা গো থাইকা থাকলে দেন না আম্মা বাসি চপার থাকলে বাসি চপার থাকলে আম্মা গো সাহেবের একটা পুরান দুরান চিরা জিন্সের ফুল পেন চিরা জিন্সের ফুল পেন খাউন পরন পাইলে মুদের কিসের আর চিন্তায় আছে খাউন পরন পাইলে মুদের কিসের আর চিন্তায় আছে কিসের আর চিন্তায় আছে কিছু ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা কি আছে কিছু ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা কি আছে কিছু ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দুয়ারে দাঁড়াইয়াছে দুয়ারে দাঁড়াইয়াছে কে আম্মা গো আমরা কজন ফকির ভাগলে আম্মা কিছু দান খরচ করেন যা বাবা মাফ করো আম্মা গো মাপতে মাপতে পিতা শেষ হয়ে গেল আম্মা আর কত মাপবো গো আম্মা ঘরে কিচ্ছু নেই আম্মা গো কিছু ভিক্ষা ঘর থেকে ভিক্ষা দেন না গো আম্মা আহা বললাম তো ঘরে কিচ্ছু নেই কিচ্ছু নেই আম্মা গো কিছু যখন নাইকায় আম্মা কিসের ভাবনায় আপনাদের কিসের চিন্তায় আপনাদের আম্মা গো আল্লাহর নামে নাইমা পড়েন সঙ্গে চলেন আমাদের সঙ্গে চলেন আমাদের সভ্যতার উন্নতির সাথে ফকিরের দিন বদলাইছে সভ্যতার উন্নতির সাথে ফকিরের দিন বদলাইছে ফকিরের দিন বদলাইছে কিছু ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা কি আছে কিছু ফকির আইসাছে। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের আজকের পরকালের পাঠশালা। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে এই পরকালের পাঠশালা বিনোদন জুমাবারে আগামী 12ই নভেম্বর। সেই পর্যন্ত আমরা সকলেই যেন সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর থাকি, থাকি পাক্কা ইমানদার হয়ে। মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহ আলম নূর। আল্লাহ হাফেজ।